ওকে, আপনাকে আবারও স্বাগতম। আমরা এই লেসনে আলোচনা করব ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করার অ্যাডভান্সড অংশগুলো। আমরা এই লেসনে যা দেখাবো, আপনি হেডিং কীভাবে লিখবেন, ডেসক্রিপশন কীভাবে লিখবেন এবং ব্যানার কীভাবে সেট করবেন, মানে ওয়েবসাইটের উপরে সুন্দর একটা ব্যানার কীভাবে সেট করবেন, নেভিগেশন বার কীভাবে ডিসঅ্যাপিয়ার করবেন, আপনার ওয়েবসাইটে অ্যানিমেশন কীভাবে সেট করবেন, নিউজ পেপারের লিঙ্ক কীভাবে অ্যাড করবেন, মানে লাইভ নিউজ পেপারের লিঙ্ক অথবা অন্য যে কোনো কিছুর লিঙ্ক, লাইভ লিঙ্ক, মানে সরাসরি নিউজ পেপারের লগো দিয়ে। তারপর সার্চ বার কীভাবে সেট করবেন। আমরা ফেসবুকে যেরকম সার্চ বার দেখি, বিভিন্ন ওয়েবসাইটে যেরকম সার্চ বার দেখি, আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে সার্চ বার অ্যাড করবেন, কাউন্টার কীভাবে অ্যাড করবেন, মানে আপনার ওয়েবসাইটে কয়জন ঢুকলো, কোন দেশ থেকে ঢুকলো, কখন ঢুকলো, এই যে তথ্যগুলো আপনি কীভাবে জানবেন, এটির জন্য যে কাউন্টার কীভাবে সেট করবেন। ক্লক, আপনি ওয়েবসাইটে ঘড়ি কীভাবে সেট করবেন, সেটা অ্যানালগ হোক অথবা ডিজিটাল হোক। অ্যাড গুগল ম্যাপ, আপনি আপনার ওয়েবসাইটে গুগলের ম্যাপ কীভাবে সেট করবেন। অ্যাড ওয়েদার আপডেট কীভাবে সেট করবেন। ফেসবুক ট্যাব কীভাবে সেট করবেন। তারপরে আপনার ডিজাইন কীভাবে চেঞ্জ করবেন। এছাড়া আপনি যদি চান যে আপনি আপনার ইউজারদেরকে লাইভ চ্যাট ফেসিলিটিস দিবেন, মানে যে কোনো ইউজার আপনার ওয়েবসাইট খুলেই সরাসরি আপনার সাথে লাইভ চ্যাট করতে পারবে, সেই লাইভ চ্যাট অপশনগুলো আপনি কীভাবে সেট করবেন। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখি। আমি প্রথমে দেখাচ্ছি যে হেডিং প্লাস ডেসক্রিপশন প্লাস ব্যানার কীভাবে সেট করবেন। ওকে, তো দেখুন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি ভিউ ব্লগ, আমরা একটু আগে যে সাইটটা তৈরি করেছিলাম এটাই। এখন দেখুন এই সাইটে আমরা এই যে হেডিংটা আমরা লিখলাম, এটা খুব সুন্দর হেডিং হয় নাই। এখানে যেটা দরকার ছিল, সুন্দর একটা হেডিং লেখার দরকার ছিল, খুব ডিজাইন করে। দেন হেডিংয়ের নিচে ঠিকানা, মানে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, ফোন নম্বর, কন্ট্যাক্ট অ্যাড্রেস, এগুলো। তারপরে এরপর হচ্ছে এই লেখাগুলোর পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার ওয়েবসাইট খুললেই মানে মনোমুগ্ধকর একটা ব্যাকগ্রাউন্ড আপনি সেট করবেন। তো আসুন আমরা এই বিষয়গুলো শিখি। এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, মানে হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড এগুলো দেওয়ার জন্য আমরা যাব ডিজাইন। আমি এখানে ক্লিক করলাম। দেখুন আমরা বাম পাশে একটা লিস্ট দেখতে পাচ্ছি, একটা মেনুর লিস্ট দেখতে পাচ্ছি। আমি এখান থেকে ক্লিক করব লেআউটে। দেখুন লেআউট ক্লিক করলাম। এখানে পুরা ওয়েবসাইটের একটা ম্যাপ আমি দেখতে পাচ্ছি, মানে আমার ওয়েবসাইটের হেডিং কোথায়। দেখুন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হেডিং, এটা হচ্ছে ট্যাবগুলো, তারপর এখানে আছে কমেন্টস, এখানে থাকবে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে সব পুরোটা ট্যাব আমি দেখতে পাচ্ছি, মানে পুরোটা লেআউট আমি দেখতে পাচ্ছি। ওকে, এরপর দেখুন এখানে একটা বিষয় দেখুন, এই যে আমি যখন গুগলের হোস্টিং ইউজ করব, আচ্ছা তার আগে বলি যে আমি এখন কী দেখাবো। নেভিগেশন বার ডিসঅ্যাপিয়ার। নেভিগেশন বার বিষয়টা কি। এই যে ওয়েবসাইটের মধ্যে দেখেন এই জিনিসটা দেখা যাচ্ছে, এই যে ব্লগারের লগো, দেন গুগল, এই যে সাইন ইন সাইন আউট, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এই জিনিসগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ব্লগ সাইট। অনেকগুলো দেখতে পাচ্ছি। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, গুগল কাস্টম সার্চ। এই যেখানে আমরা একটা কোড দেখতে পাচ্ছি, HTML কোড। আমি এই কোডটা কপি করে নেব। সিলেক্ট অল, আমি কপি করলাম। কপি করে এরপর আমি আমার সাইটে যাচ্ছি। তাহলে এটা ওরা কাউন্টার প্রোভাইড করবে।
কাউন্টার প্রোভাইড করার জন্য আপনি প্রথমে একটা আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আপনি আমি এটা লগ ইন করে ভিতরে ঢুকেছি, আপনি প্রথমে সাইন আপ করে নেবেন, মানে তাদের এখানে রেজিস্ট্রেশন করে ওয়েদার আপডেট, মানে আপনার ওয়েবসাইট খুললেই যে কেউ আপনার এখান থেকে ওয়েদার আপডেটগুলো দেখবে। তো আপনি খুব সহজে ওয়েদার আপডেট সেট করতে পারেন। ওয়েবসাইট খুললেই মনে করেন আপনি ওয়েবসাইটটা তৈরি করেছেন শুধুমাত্র ঢাকার জন্য, এখন ঢাকার মানুষ আপনার ওয়েবসাইট খুললেই সাথে সাথে তারা এই মানে ওয়েদার আপডেটগুলো দেখবে। মানে এরকম একটা বাটন দেখবে এবং এই বাটনের মধ্যে সবগুলো ওয়েদারের তথ্য থাকবে। তো এগুলো আপনি কিভাবে পাবেন? ঠিক একইভাবে HTML কোড ফর ওয়েদার আপডেট,